ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে শ্রীচৈতন্যচন্দ্রায় নমো। ওম নমো ভগবতে শ্রী হরিপুরুষায় নমো। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গল আচরণ, গুরু বৈষ্ণব ভগবান তিনেরও শরণ। তিনেরও শরণে হয় সর্ব বিঘ্ন বিনাশন। অনায়াসে হয় নিজ বাঞ্ছিত পূরণ। যস্য শরণমাত্রেণ জ্ঞানমুৎপদ্যতে স্বয়ং। স এব সর্বসম্পন্ন তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গুরুদেব পরম মহান, তোহ চির সৎ। শ্রীপদে প্রণতি রহ দণ্ডবৎ। যাছে শুদ্ধ মথি দাসরথি, প্রণত প্রপন্নে দেহ শরণাগতি। দুর্দৈবেতে আনছাই নাহি দিও কবু, স্বনির্বন্দ এই সত্য অগপ্রিয় প্রভু। বাঞ্ছাকল্পতরু গুরু তব শ্রীচরণে, এই যে প্রার্থনা মোর জীবনে মরণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং, দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ম উদীরয়েৎ। ব্যাসায় বিষ্ণুরূপায় ব্যাসরূপায় বিষ্ণবে নমো বৈ ব্রহ্মবিদয়ে বশিষ্ঠায় নমো নমো। তপ্ত
কাঞ্চন গৌরাঙ্গীং শ্রীরাধে শ্রীবৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী ত্বং নমামি হরিপ্রিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্বিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরদয় পুষ্পবন্ত চিত্রসন্ধতমোনুধৌ হরিপুরৌট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতু শচীনন্দন। অনর্পিত চরিম চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিতম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্রিয়ম। বন্দে ব্রহ্ম শিবারাধ্যম পঞ্চতত্ত্বস্বরূপিণম শ্রীহরি পুরুষম বন্দে শ্রীজগদ্বন্ধু সুন্দরম। বন্দে অহং পরমানন্দম মহা অবতারণম পরম কৃষ্ণ গৌর জগদ্বন্ধুম বন্দে ভক্তা জগদ্গুরু। মুখম করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতম অহং বন্দে পরমানন্দ মাধবম। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরি পুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ চারি হস্ত চন্দ্রপুত্র হা কীট পতন। প্রভু 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 হে অনন্তায় অনন্তময়। ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অভিরথ
অনাসক্তি শুদ্ধ ভক্তি ভাব সুনির্মল রে। মাতৃগণভ্য নমো পিতৃগণভ্য নমো শ্রোতাগণভ্য নমো সজ্জনেভ্য নমো ভক্তগণভ্য নমো বৈষ্ণবেভ্য নমো ব্রাহ্মণেভ্য নমো নমো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে আনন্দে বদনে বরে বাহু তুলে একবার হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে হরি হরি বল। জয় জগৎবন্ধু হরি, জয় নিতাই গৌর রাধেশ্যাম। মহাপ্রভুর মুখনিসৃত কথা আমি আমার দাস আর গ্রন্থ ভাগবতে এই তিনে বেদ যার তার বিনাশ ভালো মতে। তাই আমরা গৌড়ীয় বৈষ্ণবগণ ভক্তগণ ভগবানকে যতটুকু প্রাধান্য দেই, তার অর্চন পূজন বন্ধন করি, ঠিক তদ্রূপ গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত অর্থাৎ সাধুগুরু বৈষ্ণবকে ততটুকুই সম্মান দেওয়ার চেষ্টা করি। কারণ সাধুদের চরণেই সমগ্র তীর্থ, সমগ্র পুণ্য, আর সাধুগুরু বৈষ্ণবের সেবা হইতেই আমাদের ভগবানের চরণ সেবার অধিকার জন্মায়। ঠিক সেই প্রেক্ষিতেই মহাবতারী করুণার অবতার প্রেম অবতারী পতিত পাবন প্রভু জগৎবন্ধু সুন্দর এই কথাটি আবার পুনরপি পুনঃ আমাদের জন্য বলেছেন। সাধুর চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি, বসিও দূরে রহে তর যেমন, চঞ্চলতা বেকুলতা কায়ে মনে করিও বর্জন, যাইও সে স্থানে যথা সাধুরাগমন। কি কথা, মধুর কথা। একই কথা ভগবান বারবার আমাদেরকে বলছেন। কারণ আমরা মহাপ্রভু যে কৃষ্ণ বলি যেই জীব অনাদি বহির্মুখ, আমরা সর্বদাই বহির্মুখ হয়ে যাই। তাই বারবার আমাদেরকে অন্তর্মুখী অর্থাৎ ঈশ্বর অভিমুখী কৃষ্ণন্মুখী করার জন্য ভগবান বারবার পৃথিবীতে এসে নররূপী লীলা করেন, আমাদের জন্যই আমাদের মধ্যে আসেন। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতের যে ভাগবতী কথা, সেটা আলোচ্য বিষয় একটা টপিকস নিয়ে আলোচনা করব। আমরা সবাই যে শ্লোকটা সবার আমাদের মুখস্থ এবং প্রত্যেক পাঠকগণ বিশেষ করে গৌড়ীয় পাঠকগণ এই মন্ত্রটা উচ্চারণ করবেই। এই মন্ত্রটার ব্যাখ্যা এই মন্ত্রটা কিন্তু সবার মুখস্থ। আমার সাথে উচ্চারণ করেন সবাই।
বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্রৌ সন্ধৌ তমনুধৌ। এই মন্ত্রটা কোথায় আছে? শ্রী চৈতন্য চরিতামৃতে যে মঙ্গলাচরণম আছে প্রথমেই, ঠিক সেই জায়গায় গোস্বামীপাদ এই মন্ত্রটি লিপিবদ্ধ করেছেন। এটা একটা আশ্চর্যজনক একটা সংবাদ। তার কারণ এই মন্ত্রটার অর্থ হইল, গৌরদেশরূপ পর্বতে একই সময়ে উদিত আশ্চর্য চন্দ্র সূর্য তুল্য পরম মঙ্গলদাতা ও অজ্ঞান অন্ধকার নাশক শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দকে আমি বন্দনা করি। আচ্ছা, নিত্যানন্দ সহোদিত, একই সাথে একই সময়ে একই জায়গায় চন্দ্র সূর্য কি উদিত হয়? হয় না। কারণ চন্দ্র স্বাভাবিক রাত্রে ওঠে আর সূর্য স্বাভাবিকভাবে দিনের বেলায় উদিত হয়। কিন্তু গোস্বামীপাদ মঙ্গলাচরণমে বলছেন যে একই সাথে একই সময়ে গৌররূপ পর্বতে, মানে এই গৌড় দেশে অর্থাৎ বাংলায় একই সাথে চন্দ্র সূর্য উদিত হয়েছে। উদিত হয়ে কী করেছেন? চন্দ্র সূর্য রূপ আলোধারা আমাদের যে জীবের অন্ধকার আছে, অজ্ঞান আছে, ওইটা নাশ করছেন। আর সেই চন্দ্র সূর্য স্বরূপ নিত্যানন্দ চৈতন্যকে বন্দনা করি। চৈতন্য চরিতামৃতে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এর বাংলায় বলেছেন, এক অদ্ভুত সমকালী দুহারো প্রকাশ আর অদ্ভুত চিত্তে তার অদ্ভুত চিত্ত গুহার তম করে নাশ। অর্থাৎ চন্দ্র সূর্য কিন্তু একই কালে কখনো উদিত হয় না, কিন্তু গোস্বামীপাদ লিখছেন যে একই সময়ে নিত্যানন্দ আর গৌরচন্দ্র উদিত হয়েছেন। একই সময় একই জায়গায় একজনকে চন্দ্র ধরেছেন, একজনকে সূর্য ধরেছেন। তাহলে এখানে চন্দ্রকে আর সূর্যকে, চন্দ্র বড় না সূর্য বড়? আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের যে আস্বাদন, সেই আস্বাদন থেকে আমরা জানব কে চন্দ্র কে সূর্য, নাকি দুজনেই চন্দ্র সূর্য, নাকি দুজনেই সূর্য। তো একই সময়ে যেহেতু চন্দ্র আর সূর্য উদিত হয় না, কিন্তু গোস্বামীপাদ দাবি করেছেন একই সময় অভিনব এই দাবি, অভিনব এই চন্দ্র সূর্য একই সাথে উদিত হয়েছেন একই কালে একই স্থানে, মানে সহ উদিত, মানে একসাথে। পার্থিব চন্দ্র সূর্যের সকল প্রকার অন্ধকার দূর করবার ক্ষমতা এই চন্দ্র সূর্যের নেই। চন্দ্র উঠেছে, রাতের যে অন্ধকার আছে তিমির দূর হয়ে গেল। সূর্য উঠেছে, অনেকটা দিন একেবারে বিদ্যুতে চমকানোর মতো আলো হয়ে গেল। তো সেই চন্দ্র আর সূর্য উদিত হইয়া অন্ধকার দূর করে জগতের, কিন্তু গৌর আর নিত্যানন্দ এই দুই চন্দ্র আর সূর্য যে উদিত হয়েছে, তারা কি এমন অন্ধকার নাশ করলেন? কিসের অন্ধকার নাশ করছেন? জীবের চিত্ত গুহার যে অন্ধকার আছে, সেই জীবের চিত্ত গুহার অন্ধকার দূর করেছেন। অর্থাৎ আমাদের অন্তরে যে অজ্ঞানতাজনিত অন্ধকার আছে, এটা বিনাশ করতে সক্ষম এই চন্দ্র আর সূর্য। আর এই পার্থিব জগতের চন্দ্র সূর্য আমাদের অন্তরের যে অন্ধকার, অজ্ঞানতা আছে, কপটতা আছে, ভগবান বিদ্বেষ ভাব আছে, মায়া আছে,
এইটা দূর করার সামর্থ্য এই চন্দ্র সূর্যের নেই। তাই চন্দ্র সূর্যের ন্যায় মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু উদিত হয়েছেন। তো অজ্ঞানতম বলতে আমরা কি বুঝি? কবিরাজ গোস্বামীপাদ অজ্ঞানতা বলতে বুঝিয়েছেন চৈতন্য চরিতামৃতের আদি লীলাতেই পাবেন। অজ্ঞানতমের নাম কহিয়ে কৈতব, ধর্মত্ব কামবাঞ্ছা আদি এই সব। তার মধ্যে মুখ্য বাঞ্ছা কৈতব প্রদান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্দান। অর্থাৎ এই অজ্ঞানতার যে আমাদের ভিতরে যে অজ্ঞানতা আছে, এই অজ্ঞানতার নাম বলছে যে কৈতব। কৈতব মানে কপটতা বা পাপ। আর এইগুলার শাস্ত্রীয় নাম কি বলছে? ধর্ম অর্থ কাম বাঞ্ছা আদি এইসব। অর্থাৎ ধর্ম অর্থ মুখ্য, এইগুলাকেই অজ্ঞান বলছে। কেন বলছে? পৃথিবীতে আমরা জন্মগ্রহণ করি চারটা জিনিসের জন্য, চারটা জিনিসে আবদ্ধ থাকি। এক, ধর্মের, ধর্ম মানে কি? যেটা ধারণ করলে আমাদের কল্যাণ হবে ওইটা। আরেকটা হলো এখন আমার খেতে হবে, এটা আমার ধর্ম, ক্ষুধা লাগছে, এটা দেহের ধর্ম, এই দৈহিক জড়জাগতিক ধর্ম নয়, কিন্তু আমরা ওই ধর্মেই বন্দী থাকি। তারপরে বলছে যে অর্থ, অর্থ মানে প্রয়োজন, প্রয়োজনে আমরা সব করি, অর্থাৎ জীবিকার জন্য যেটা করি এটা প্রয়োজন, অর্থাৎ অর্থশাস্ত্র। এরপরে বলছে কাম মানে বাসনা, এইটা চাই, ওইটা চাই, ওইটা চাই, আরও চাই, আরও চাই। এরপরে ধর্ম অর্থ কাম শেষ, এখন শেষে কি চাই? মুখ্য চাই। বলছে তার মধ্যে মুখ্যটাই হচ্ছে কৈতব প্রদান। এই তিনটা জিনিস নিয়ে পৃথিবীতে বাঁচলাম, ভগবানের নাম নিলাম না, কিছু করলাম না, এখন আবার মুখ্য চাই। এই জন্য ওইটাকে কৈতবের মধ্যে প্রধান বলছে। আমাদের প্রত্যেকটা মানুষের জানা হোক না জানে হোক, আমরা কিন্তু মুখ্যটাই চাই। সে মুখ্যের জন্য কাজ করি বা না করি, এই জন্য বলছে মুখ্যটাই প্রধান। তাই এই মুখ্যের লোভের থেকেই, মুখ্যের আশা থেকে আমাদের কৃষ্ণভক্তি অন্তর্ধান বা দূরে চলে যায়। আর এই কৈতবত্ব হচ্ছে পাপ। অর্থাৎ অজ্ঞানের দোষ হচ্ছে ঈশ্বরের যে স্বরূপ আমাদের এই দেহের, অর্থাৎ ঈশ্বর যে আছেন ওই ভাবটা আমাদের দূর করে দেয় এই অজ্ঞানতা বা পাপ, অর্থাৎ কপটতা। তখন আমার মধ্যে আমিত্ব ভাব আসে, আমার দেহই সব কিছু, আমি কর্ম করেছি বিধায় আজকে বালকটা পজিশনে এসেছি, আমার অর্থবিত্ত আছে। এই যে আমার ভাবটা, এইটাই কিন্তু মানুষের বুদ্ধিটাকে কি কলুষিত করে দেয় আর ভোগের ইচ্ছার দিকে নিয়ে যায়। আর এইটার ফলেই আমরা বিভিন্ন রকম পাপ কার্যে লিপ্ত হয়ে যাই। তাই দেখবেন প্রভু বন্ধু সুন্দর এই কৈতব সম্পর্কে একটা কথা বলছেন। আপনারা আঙ্গিনার যে তুলসী বেদি আছে, বেদিতে পড়বেন, তুলসী আরতিটা পড়বেন। বৃন্দাজির কাছে প্রার্থনা করছেন যে আমায় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ কিং কর কর কৈতবে দোষী। অর্থাৎ কৃষ্ণের দাস করো আমাকে। বৃন্দাজির কাছে আমাদের প্রার্থনা, কৈতব নাশ করে। এই যে কৈতব, এই চৈতন্য চরিতামৃতে যে কৈতবের কথা বলা হয়েছে, হ্যাঁ, এই কৈতবই হচ্ছে সব কিছু। অর্থাৎ কপটতা, ভজন করতে হবে কপটতা শূন্য হয়ে। যদিও আমি অনেক সময় কপটতার আশ্রয় নিই নিজের ব্যক্তি স্বার্থে। তাহলে প্রভুর কথাগুলি, চৈতন্য চরিতামৃতের কথাগুলি দেখুন একাকার মিশে যাচ্ছে। আর এই অভিনব চন্দ্র সূর্য কোথায় থেকে আসছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদিলীলাতেই মঙ্গলাচরণে পড়ে ব্যাখ্যা করছেন। ব্রজে যে বিহরে পূর্বে কৃষ্ণ বল রাম, কোটি চন্দ্র সূর্য যিনি দুহার নিজ দাম, সেই দুই জগতের হইয়া সদয়ে, গৌরদেশে পূর্ব শৈলে করিলা উদয়। অর্থাৎ
ব্রজের যে কৃষ্ণ বলরাম আগে ছিল, ওই কৃষ্ণ বলরামেই গৌর নিত্যানন্দ চন্দ্রসূর্য রূপে একই সাথে একই স্থানে আবির্ভূত হয়েছেন, নাম রূপ পরিবর্তন করে এসেছেন। তাই নাম রূপ কীরকম, এই নামটাও কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্যার প্রভু নিত্যানন্দ, দোহার প্রকাশে সর্ব জগতানন্দ। জগৎ আনন্দিত হয়েছে কেন? গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য নয়, নিত্যানন্দ প্রভুর জন্য। তবে এখানে দুজনকে বলছে কেন? কবিরাজ গোস্বামী দুজনকেই দেখেছেন, দুজনের জন্য জগৎ আনন্দিত হয়েছে। নিত্যানন্দ আনন্দিত হয় গৌরচন্দ্রের নামে, গৌরচন্দ্র আনন্দিত হয় নিত্যানন্দের গুণগানে। আর যে অন্ধকার বিনাশটা, যে অন্ধকার বিনাশটা কীভাবে হচ্ছে? এই অন্ধকার বিনাশ হচ্ছে একটা বাপবাচী শব্দ। অন্ধকার দূর করে আমাদের কি দিয়েছেন? যদি বলা হয় যে এখানে অন্ধকার দূর হয়েছে, অন্ধকার দূরে আমরা কী করতেছি? পাঠ শুনতেছি। বিদ্যুৎ নাই, বিদ্যুৎ আছে। তো বিদ্যুৎ না থাকলে আমাদের কি হয়? দেখতে অসুবিধা হয়। বিদ্যুৎ আসলে কী হয়? অন্ধকারটা দূর হয়, দূর হয়ে আমাদেরকে আনন্দ দেয়। তো মহাপ্রভু যে আবির্ভূত হয়েছেন, নিত্যানন্দ চৈতন্য আবির্ভূত হয়ে অন্ধকার দূর করেছেন, কিন্তু দূর করার পরে কি দিয়েছেন? দান যে করছেন, কি দিয়েছেন? এইটা হলো সবচাইতে আসল আর গুরুত্বপূর্ণ সংবাদ। চৈতন্য চরিতামৃতে তারা চৈতন্য লীলার তার বর্ণনা করছেন কবিরাজ গোস্বামী। বলছেন যে দুই ভাই হৃদয়ের কালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। সে দুইটা ভাগবত কি? এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। অর্থাৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আবির্ভূত হয়ে এই জীবের অজ্ঞান অন্ধকার কৈতব নাশ করিয়ে কী দান করেছেন? অন্ধকার দূর করেছেন। দূর করিয়া কী দিয়েছেন? আলোটা হলো, সেটা হলো আমাদের ভাগবত নামক যে শাস্ত্র, সেই শাস্ত্রের সঙ্গে আমাদেরকে পরিচিত করিয়েছেন। আর ভক্তও যে ভাগবত হয়, এই সংবাদটা দিয়েছেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু। অর্থাৎ শ্রীমদ্ ভাগবত ভক্তিশাস্ত্র গ্রন্থ, এটা আমরা অনেকেই জানি, আমাদের তো অজানা না। বা আগেও ছিল, মহাপ্রভুর আগে কি ভাগবত ছিল না? যদি বলা হয় এখন যে কথাগুলো বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, হ্যাঁ, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্ত ভক্তিরস পাত্র। তো ভাগবত তো আগেও ছিল, আমরাও তো আগে ছিলাম, তাহলে কথাটা বিরোধী হয়ে যায় না? আমরা তো সবাই জানি ভাগবত ভক্তিশাস্ত্র, কিন্তু ভক্তও যে ভাগবত, এইটা কিন্তু আবার অনেকেরই অজানা, আমাদের জানা ছিল না। আমরাও যে ভাগবত স্বরূপ হইতে পারি বা ভাগবত তুল্য বা ভাগবতেই, এইটা আইসা জানাইছি মহাপ্রভু। যেমন চলতি কথায় আমরা অনেক সময় বলি না, তিনি পরম ভাগবত, তিনি পরম বৈষ্ণব, পরম ভক্ত, ওই একই কথা। হ্যাঁ, যেমন মহামূল্যবান বস্তু আমরা যে কোনো পাত্রে বা যে কোনো জায়গায় রাখি না, কোথায় রাখি? একটা আলমারিতে বা সিন্ধুকে রাখি। হীরের মূল্যবান গহনা, স্বর্ণের গহনা যেখানে সেখানে রাখি না, কিন্তু প্লাস্টিকের জিনিসটা যেখানে সেখানে ফেলেও রেখে দিই। ঠিক তেমনি এই সংসারের দুঃখ জ্বালাময় জায়গায় ভগবত ভক্তি অপেক্ষা মূল্যবান বস্তু আর কিছুই হইতে পারে না। এই জন্যই শ্রী রূপ গোস্বামীপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন যে এই ভক্তি সম্পর্কে, ভক্তি আমাদের কী দিতে পারে। ভক্তি জীবনে আসলে, ভক্তি জীবনে চর্চা করলে, ভক্তিকে ধারণ করলে বা ভক্তিমূলক আচরণ, ভক্তিমূলক কথা শুনলে কী লাভ হবে? মহাপ্রভু যে দিয়ে গেলেন, মহাপ্রভুর পার্শ্বদগণ অর্থাৎ শ্রী রূপ গোস্বামীপাদ,
শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বলছেন কি দিবে আমাদের, বলছে যে ক্লেশগ্নি শুভদা মুক্ষ লঘুদা কৃত সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষ আত্মা শ্রীকৃষ্ণাকর্ষণী চ সা। অর্থাৎ ক্লেশগ্নি মানে ক্লেশ মানে কি, দুঃখ। জীবনে দুঃখ ক্লেশ থাকলে আমাদের যদি ভক্তি লাভ হয়, তাহলে এই ভক্তি কিন্তু আমাদের এই দুঃখটাকে হরণ করে নেবে আর আনন্দ দান করবে। এটা হচ্ছে ভক্তি জীবনের প্রধান কাজ বা ভক্তির প্রধান গুণ। আর কি, জীবনে যত প্রকার আমাদের মঙ্গল আছে সেটা দান করবে। এই জন্য বলছে শুভদা, অর্থাৎ শুভ জিনিস দান করবেন। শুভ মানে কি, মঙ্গল। আপনাদের এখানে কারো যদি নাম শুভ থাকে, তো এই নামটাও একটা সুন্দর নাম, ভাগবতীয় নাম, সংস্কৃত নাম। শুভদা মানে দান করবে, অর্থাৎ শুভ বা মঙ্গল জিনিস আমাদের প্রদান করবে এই ভক্তি। আর শ্রী ভগবান যেখানেই থাকুন আমাদের সকলকে আকর্ষণ করিয়া, নিজের গুণে আকর্ষণ করিয়া সেখানে ভগবান তার চরণে আমাদেরকে নিয়ে আসবেন। এই জন্য ভক্তিকে বলছে শ্রীকৃষ্ণ আকর্ষণী। আর আনন্দ দান করবেন, সান্দ্রানন্দ। আনন্দ কার হবে? আমারও আনন্দ হবে, জগতেরও আনন্দ হবে, ভগবানেরও আনন্দ হবে। এই জন্য সান্দ্রানন্দ। যদি আনন্দ বলতো তাহলে বলতো এক পক্ষেরই আনন্দ হবে। ওই ভগবানের কাছে যে আমরা যাই, আমাদের যেরকম দুঃখ বেদনা বা ক্লেশ যেটাকে বলছেন রূপ গোস্বামীপাদ, এইটা দূর হয়, তেমনি দূর করে কী হয়, আমাদের আনন্দ হয়। তো এই আনন্দটা রূপ গোস্বামীপাদ বলছেন যা আনন্দটা শুধু আমাদের হয় না, তাতে ভগবানও আনন্দিত হন। আর ভক্তির কথা যে বলছেন, ভক্তি কোথায় পাওয়া যায়? ভগবানের কাছে ভক্তি নেই, ভগবানের নিকট সব আছে। মহারাম যে একটা উপমা দিলেন, যদি আমরা ভক্তি পেতে চাই ভগবানের কাছে সব পাওয়া যাবে, শুধু ভক্তিটা নেই। বলছে ভক্তি কোথায় আছে, কিভাবে পাবো? আমরা সবাই এই উপমাটা জানি, বলবো নাকি ছেড়ে দিব? না, মাঝে মধ্যে আপনাদের একটু সমর্থন নেওয়া দরকার। না হলে আমি আমার মতো বললাম, আপনারাও শুনলেন, হবে না। ভাবের আদান প্রদান হইতে হয়। তো এটা উদাহরণটা আমরা সবাই জানি, আবার শ্রবণ করি। যেমন বলছে যে কেউ যদি পদ্ম ফুলের মধু পেতে চায়, আর পুকুরে পদ্ম ফুল ফুটেছে, হ্যাঁ, এখন পদ্ম ফুলের মধু আমাদের প্রয়োজন, ধরেন আমারই প্রয়োজন। এখন সরোবরত বা পুকুরে জলে অনেক পদ্ম ফুল পাওয়া যায়। কারণ আমরা অনেকগুলো পদ্ম ফুল তুললাই না পাটার মধ্যে যদি পেষণ করি, পাটার মধ্যে পেষণ করিয়া কিন্তু আমরা এক ফুটাও কিন্তু মধু পাবো না। কেন পাবো না? কারণ হলো পদ্মের যদি বাসা থাকতো বা আমাদের মতো কথা বলতে পারতো, পদ্ম ফুল বলতো, আপনি আমাদেরকে কেন নষ্ট করছেন, কেন আমাদেরকে মারছেন? আপনার মধু পাবার যোগ্যতা নেই আমার কাছ থেকে, আপনি অযোগ্য। কেন অযোগ্য? বলছে যে আমার কাছ থেকে মধু আমার কাছে আছে বটে, কিন্তু আমার কাছ থেকে মধু নেবার যোগ্যতা একমাত্র মধু করবা মৌমাছিরই আছে। আর এই মৌমাছি সকল মধু আহরণ করে নিয়ে গেছে, কিন্তু তারা আহরণ করে নিয়ে গেলে কি হবে? তারা কিন্তু মধু নিজে ভোগ করে না, তারা কিছু মধু নিজে পান করে, সিংহভাগ বা বেশিরভাগ মধুই তারা নিজেদের মৌচাকে রেখে দেয়। সেইখানে যাও, মৌমাছির কাছে যাও। তাই শুধু শুধু আমাদেরকে কষ্ট দিয়ে, আমাদেরকে হত্যা করে, আমাদেরকে পেষণ করে মধু লাভ হবে না। আর মধু পাওয়ার যোগ্যতা তোমার নাই। যদি মধু চান তবে মৌমাছির কাছে যান। ঠিক তেমনি আমরা যদি ভগবত ভক্তি লাভ করতে চাই, ভগবান বলবেন আমার কাছে ভক্তি নেই, ভক্তি আমি দিতে পারবো না। ভক্তি পেতে হইলে কোথায় যাইতে হবে? সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে। এই জন্য বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। এটা কার কথা? এই কথাটা কিন্তু যার তার কথা নয়। লবমাত্র সর্বসিদ্ধি হয়, এই কথাটা কার কথা? আমার গুরুদেবের কথা না, আপনার গুরুদেবেরও কথা নয়।
কোনো সম্প্রদায়, কোনো সংগঠনের আচার্যের কথা নয়। কেউ হয়তো বলতে পারবে যে আমার গুরুদেব মহানামজি বলছেন, তো মহানামজিকে কি জগতের সবাই মানবে? মানবে না, এই নিয়ম। কিন্তু কথাটা কোনো গুরুদেবের আচার্যের নয়, স্বয়ং ভগবান, স্বয়ং মহাপ্রভুর কথা। তো এই কথার বিরুদ্ধে বা এই কথাকে মডিফাই করা বা এই কথাকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আমাদের আছে কারো? নাই। এই জন্যই কিন্তু পরবর্তী আচার্যগণ এই সাধুগুরু বৈষ্ণবের প্রশংসা করেছেন। আর প্রভু তো বলেই দিয়েছেন, সাধুরো চরণে পড়ি সুখে দিও গড়াগড়ি। গড়াগড়ি শব্দের একটা শব্দ আছে সুখে, মানে আনন্দে। বসিও দূর হে ইতর যেমন চঞ্চলতা বেকুলতা করিও বর্জন, যাইও সে স্থানে যথা সাধুর আগমন। তো মহাপ্রভুর দানটা হইল এইটা। এই জন্য মহাপ্রভুকে দাতার শিরোমণি বলা হয়। এখন প্রশ্ন হইতে পারে, এই যে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব আবির্ভূত হয়েছেন, এখানে বড় কে ছোট কে? কে চন্দ্র, কে সূর্য? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যে তার মন্ত্রে বলেছেন যে একই সাথে এদেরকে চন্দ্র সূর্য বলেছেন, একই সাথে উদিত হয়েছেন, এই কথা বলেছেন। এখন প্রশ্ন স্বভাবতই আসতে পারে যে এটা কি সম্ভব, বা যদি সম্ভব হয় তাহলে এর মধ্যে ছোট কে বড় কে? বা চন্দ্র সূর্য যেহেতু বলছে, তাহলে এখানে চন্দ্রকে আর সূর্যকে? এই প্রশ্নটাই অবতারণা করেছেন আমাদের গুরুদেব মহানামপদ ব্রহ্মচারী। সব জায়গাতে ছোট বড় আছে, আছে না? কৃষ্ণ যদি সবার বড় হয়, তারপর তো মা বাবা আছে, বাবাকে তো আর প্রণাম করতে পারেন না। কৃষ্ণের প্রসাদ তো আর কৃষ্ণের মা বাবাকে দেওয়া যায় না। যেমন আমরা 64 মন্ত্রের ভোগ দিই না, ওখানে কিন্তু প্রভুর প্রসাদ প্রভুর মা বাবাকে দেওয়া হয় না, বা নন্দরাজ নন্দরানীকে আলাদা রান্নাটাই দেওয়া হয়, ওখানে কোনো কৃষ্ণের প্রসাদ থাকে না। কিন্তু ভাগবতের আবার এক জায়গায় আছে, দেবকী কৃষ্ণকে প্রণাম করেছিল। কেন করেছিল? তখন তার 6টা হাত ছিল, বলছে তুমি দ্বিভুজ হয়ে আসো। নারায়ণ পুত্রকে প্রণাম করেছিল। কিন্তু আবার যখন নন্দরাজাকে উদ্ধব মহারাজ বলছিল যে তোমার পুত্র ভগবান, তখন নন্দরাজা রাইকে মাইকে এমন অস্থির হয়েছে, তুমি বেটা উদ্ধব, তোমাকে মনে করতাম তুমি অনেক জ্ঞানী, এখন তো তোমার মধ্যে জ্ঞানের লেশ মাত্র নাই। এই কথা বলছিল। কেন বলছিল? আমার পুত্র হারাইছি, ভালো কথা। আর তুমি যে আইসা কইলা আমি তো আমার পুত্রকে, আমি পুত্র ছাড়া আর কিছু জানি না, তুমি কেন আইসা বললা আমার পুত্র ভগবান? আরে উদ্ধব, তোমারা জানতাম তুমি জ্ঞানের ভাণ্ডার, এখন তোমাকে আমার গালি দিতে ইচ্ছে হচ্ছে। তুমি এই কথা আমায় কেন বললে আমার পুত্র ভগবান? তার মানে আমি যেদিন থেকে আমার পুত্রকে হারিয়েছি, সেদিন থেকে আমি ভগবানকেও হারিয়ে ফেলছি। তুমি আমার দুঃখটাকে জানতে আসছিলে, আমার খবর নিতে আসছিলে, এখন কাটা গায়ে নুনের ছিটা দিয়ে গেলে, আমার দুঃখকে তুমি আরও বাড়িয়ে দিয়ে গেলে। এটি যখন উদ্ধব সন্দেহের শেষেরটা পড়বেন না, যখন ব্রজের থেকে ফিরে যায়, নন্দরাজের সাথে দেখা হয়, এই কথাগুলি বলছে। তো ওই জায়গায় ভগবান এসে মেনে নিতে পারে না। এটা হচ্ছে লীলার একটা বৈচিত্র্যময় মাধুর্য। তখন এটা মহাপ্রভুর জীবনী দেখলে বোঝা যাবে কে বড় কে ছোট। তো মহাপ্রভু যখন প্রথমত মহাপ্রভু বাংলাদেশে আবির্ভূত হওয়ার কথা ছিল, আমাদের দেশও, আমাদের সিলেটে হয় নাই। মহাপ্রভুকে নবদ্বীপে যেতে হলো, ভগবানের জন্ম হবে রাজধানীতে। এই বাংলা কখনোই কোনো কিছু রাজধানী ছিল না, ভারতবর্ষের ভিতরেই ছিল। বাংলায় ছিল ওই পার বাংলার যে বঙ্গ ছিল ওইটা। যেমন নবদ্বীপ একটা সময় রাজধানী হয়েছে, মুর্শিদাবাদ একটা সময় রাজধানী হয়েছে, ওরকম করে। তো মহাপ্রভু যখন টুলে সংস্কৃত অধ্যাপনা করতেন, তখন অধ্যাপনা অবস্থায় তার পিতৃদেব মারা যায় যখন, তখন পিতার পিণ্ডদানের উপলক্ষে মহাপ্রভু প্রথমে গয়ায় যান। গয়ায় গিয়া সেখানেই ঘটনা ঘটে। কি হয়, মহাপ্রভুর তখন আর নিমাই পণ্ডিত থেকে, যে নিমাই নামে ডাকতো, গয়ায় যাওয়ার পরে নামও চেঞ্জ হয়ে গেছে, ভাবও চেঞ্জ হয়ে গেছে, পোশাকও চেঞ্জ হয়ে গেছে। কি হলো,
সেখানে যাওয়ার পরে মাধবেন্দ্রপুরীজির সঙ্গে মাধবেন্দ্রপুরীর যে শিষ্য আছে ঈশ্বরপুরীজির সঙ্গে সাক্ষাৎ হয়। আর পিতার পিণ্ডদানের পরপরে এই পুরীজির কাছ থেকে দীক্ষা নিয়ে যখন আবার কৃষ্ণমন্ত্র দীক্ষা গ্রহণ করেন, চইলা আসার পরে মহাপ্রভুর আর সেই নামও নাই, নামও চেঞ্জ হয়ে গেছে, আর ভাবও নাই। এখন ছাত্রও পড়ায় না, পণ্ডিতও করে না। আহার বিহার চিন্তা কথাবার্তা সব কিছু যেন একটা শিশুর মতো হয়ে গেছে, আর উন্মাদ হয়ে গেছে। অবস্থাটা কীরকম হয়েছে? কৃষ্ণপ্রেমে দিব্য উন্মাদ হয়ে মহাপ্রভু ফিরে আসলেন, আর কাঁদছেন, চোখের জল ভেসে যাচ্ছে কেঁদে কেঁদে, আর বলছে, হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। এইভাবে যখন হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় গেলে কৃষ্ণ পাবো, এই কথা বলে ভগবান মহাপ্রভু বক্ষ ভেসে যেত, আর কৃষ্ণ বলে দিনরাত কান্নাকাটি করত। যেই স্থানে যাইতেন, যেখানে যাইতেন, একটি কথা, হা কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। আর এই কথা বলে যে কান্নার আর বিরাম নেই, অবিরত কান্নাকাটি করতেন। এই কান্নার জল কোথায় আছে জানেন? এই কান্নার জল আছে হলো শ্রীধাম নবদ্বীপে। নবদ্বীপে কেউ গেলে জুতাটি ব্যবহার করবেন না, ওই মাটিতে মহাপ্রভুর জল আছে। নবদ্বীপের দলিতে, ওই গঙ্গায় শুধু জল নেই, নবদ্বীপের গঙ্গাতেও মহাপ্রভুর চোখের জল আছে। নবদ্বীপের মাটি ভিজে গেছে, কৃষ্ণ কৃষ্ণ বলে যখন কাঁদতেন, তখনই মহাপ্রভুর এই দিব্যোন্মাদ ভাব আসেন। এরপর ক্রমে শ্রীমৎ মহাপ্রভু শ্রীবাস পণ্ডিত অন্যান্য কৃষ্ণভক্তের সান্নিধ্যে ভাবোন্মাদ অবস্থায় অনেকটা প্রশমিত হলো। যখন শ্রীবাস পণ্ডিত সহ অন্যান্য ভক্তরা মহাপ্রভুকে বোঝালো, সান্ত্বনা দিল, প্রভু আমরা তো আছি, কৃষ্ণ আছে, সব জায়গায় আছে। তো সবাই যখন সান্ত্বনা দিয়েছে, অল্প একটু বেদনা প্রশমিত হয়েছে। আমাদের যতই দুঃখতা হোক, একটা মানুষ যদি সান্ত্বনা দেওয়ার থাকে, তখন কি হয়? দুঃখ না গেলেও দুঃখটা কি হয়? একটু হলেও কমে যায়। তেমনি শ্রীবাস সহ মহাপ্রভুর অন্যান্য পার্শ্বদগণ এরকম সান্ত্বনা দিলেন, আর মহাপ্রভুর সঙ্গে সঙ্গে কীর্তন করলেন। তো মহাপ্রভুর তখন থেকে কীর্তন শুরু হয় শ্রীবাস অঙ্গনে। কী করে কীর্তনটা হয়? আবার রাত্রে, আবার দরজা লাগায়া, কেউ শুনতে পারতেন না, কোনো মরমী বক্তবৃন্দ আর কেউ এই কীর্তন মহাপ্রভুর নিত্য দর্শন করতে পারতেন না, এবং সেখানে সকলের প্রবেশেরও অধিকার ছিল না। কোনো ভক্ত শ্রীবাস তো গরিব ছিল, ওই গভাক্ষ বা ছিদ্র দিয়ে দেখতেন মহাপ্রভু নৃত্য। একদিন কিন্তু মহাপ্রভু একজনকে ধরেছিল, একজন সন্ন্যাসী ছিল, ব্রহ্মচারী। মহাপ্রভু দূর থেকে ইঙ্গিত করছে, ওকে বলো, ও কেন আমার নৃত্য গীত দর্শন করবে, কারণ তুমি সন্ন্যাসী হতে বলো, তুমি মায়াবাদী, তুমি আমার এই প্রেম ভক্তির অধিকারী নও, প্রেমদনের অধিকারী নও। তা ভক্তি ভিন্ন, প্রেম ভিন্ন, শ্রদ্ধা ভিন্ন। আমরা যে যত বড়ই সন্ন্যাসী হই, শাস্ত্রজ্ঞ হই, পণ্ডিত হই, যদি সেই রকম সাধন ভজন না থাকে, তাহলে এই কীর্তনের অধিকারী আমরা নই। কারণ কীর্তনটা মানেই কিন্তু কি? রাস। আমরা কীর্তনটাকে যত সহজে দেখি, সহজে নেই। আপনি যদি প্রভুর শ্রীহস্তে লেখা বা লেখনী পড়েন, তাহলে বুঝতে পারবেন কীর্তন বস্তুটাকে, কীর্তনের যোগ্যই না আমরা। এক জায়গা তো সরাসরি স্পষ্টভাবে বলেই দিয়েছে মহাপ্রভু বন্ধু সুন্দর, রাধা নামের যোগ্যই না। কৃষ্ণ নামটাই কিন্তু অভিন্ন রাধা নাম। কারণ প্রভু বলছেন, হরিনাম রায় ঋণ, অর্থাৎ রাধার কাছে ঋণী। রাধা পাদ পদ্ম আগে, সদা অপরাধ হৃদয়ে জাগে। মানে প্রভুর স্টেটমেন্ট, ভগবান শ্যামসুন্দরের অপরাধ হয়েছিল রাধার চরণে, ওই অপরাধ খণ্ডনটায় আর ঋণ হয়েছিল, তো ওই ঋণটা পরিশোধ করতেছে নিত্যানন্দ রূপে। এই জন্য মহাপ্রভুকে একবার ডাইকা প্রভু বন্ধু সুন্দর বলছেন, ও হে নবদ্বীপ চাঁদ, তুমি
আর করো না বিষাদ। দাসকত লিখিলে তাই, ধার সুদিতে এলে তাই। আরে মহাপ্রভু, জগৎ জুড়ে কাঁদছো, কেঁদে লাভ নেই। তুমি যে ঋণী, ওটা ওই রাধা রানীর চরণে দাস ক্ষত দিয়ে এসছিলে। ক্ষত তো বুঝে নেই কীরকম, বলে না দণ্ডে কেটে যাও, নাকে খত দিয়ে যাও, ওই রকম করে দলিলে লেখা দিয়েছে যে আমি ঋণী। তো ঋণটা রাধারানী বলছে কীভাবে ঋণ করবো, কীভাবে পরিশোধ করবা? দীক্ষা দিল, বললাম দক্ষিণা দাও। ওই দক্ষিণা হইল নিত্যানন্দ প্রভু এসে আমাদের ঘরে ঘরে নরে নরে দুয়ারে দুয়ারে এসে ভিক্ষা করছে, হে একবার কৃষ্ণ নাম নেও। এটা হচ্ছে রায় ঋণ, অর্থাৎ রাধা দীক্ষা দিয়েছিল চন্দ্রাবলীকে, এই চন্দ্রাবলী নিত্যানন্দ। এইভাবে যখন নবদ্বীপে কীর্তন শুরু হইল, দূর দূরান্ত হইতে ভক্তগণ নবদ্বীপে এসে মিলিত হইতে লাগলো, তখন নবদ্বীপ আনন্দের হাটে পূর্ণ হইল। ঠিক একদিন এরকম কীর্তন চলতে চলতে, আজকে একটু সময় নিব, এই প্রসঙ্গটা শেষ করেই ছেড়ে দেব। হঠাৎ করে কীর্তনের মধ্যে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু কাঁদছেন, আর কি বলছেন? হা নিতাই বলে কাঁদছেন। তাই চৈতন্য ভাগবত বর্ণনা করছেন, মিলিলা সকল ভক্ত বহি নিত্যানন্দ, নিত্যানন্দে নাহেরিয়া কাঁদে গৌরচন্দ্র। তখন ভক্তগণ অভাগ বিস্ময়ে প্রশ্ন করলেন, প্রভু তোমার কান্না দেখে আমরা তোমার দুঃখ সইতে পারছি না। প্রভু তুমি যে কান্না করছো, হঠাৎ করে এত আনন্দে ছিলে, তুমি নিত্য কীর্তন গীত করছিলে, হঠাৎ আনন্দের মধ্যে যদি কেউ কেঁদে ওঠে, দুইটা কারণ থাকবে। হয় সে অধিক আনন্দে কাঁদছে, না হয় অধিক আনন্দের সময় তার যে প্রিয়জনের কথা মনে পড়েছে, প্রিয়জন তো আমার কাছে নেই। দেখবেন দুর্গাপূজা হলে সব ছেলেমেয়েরা যখন নাচবে, আপনার ছেলে যদি বিদেশ থাকে, তার কথা মনে হবে, আজকে আমার ছেলেটা থাকলে তো এরকম আনন্দ করতো, নাচতো, ছবি তুলতো, মাকে নিয়ে ডাইকা নিয়ে যাইতো, ছবি তুলতো। স্বামীর কথা মনে পড়বে, ভাইয়ের কথা মনে পড়বে, বোনের কথা মনে পড়বে। ওই রকম মহাপ্রভুর হা নিতাই প্রথমবার বলছেন আর কাঁদছেন। এই যে কান্না শুরু হয়েছে আনন্দের ভিতরে, তো মহাপ্রভু বলছে, প্রভু তোমাকে এতক্ষণ আনন্দ দেখলাম, আজকে যে তুমি শব্দটা উচ্চারণ করলে, ওই শব্দটাই বা কি, ব্যক্তিটাই বা কে? প্রভু তুমি কৃপা করে বলো, কে সেই নিতাই? এই নাম তো আমরা কখনো শুনিনি, কি বা তার নাম, কি বা তার গ্রাম? মহাপ্রভু ক্রন্দন সুরে জানান, তোমরা নিত্যানন্দকে চেনো না, আমার নিতাইকে জানো না। তখনও কিন্তু মহাপ্রভুর সাথে নিত্যানন্দ সাক্ষাৎ হয়নি। এ হলো লীলা। বলছে আমার নিতাইকে জানো না তোমরা? বলছে নিতাইকে জানো, তিনি এক বিরাট মহান পুরুষ, আর তিনি ভক্তি রাজ্যের স্তম্ভ স্বরূপ। আমারও যে ভক্তিটা আছে, সেই ভক্তির স্তম্ভ এই নিত্যানন্দই। তোমরা জানো, একবার যদি তোমরা তাকে দেখো, যদি দেখবে তিনি এলে, তাহলে কি হবে জানো? একবার দেখলি তার নাম যেমন নিতাই, নিত্যানন্দ, তোমরা তাকে একবার যখন দর্শন করবে, তোমাদের মন আনন্দে ভরে যাবে, তোমাদের সকল বেদনা দূরে যাবে। তাই পদে গায় না, তুমি আসিলে আনন্দ হবে, জীবের নিরানন্দ দূরে যাবে, নিতাই আসিলে আনন্দ হবে। এই কথাটা কার কথা? এটা মহাপ্রভুর কথা। শ্রীমন মহাপ্রভু স্বয়ং বলতেছে শ্রীবাস ভক্তদের যে আমি যে নামটা নিয়ে কেঁদেছি, সে এক বিরাট পুরুষ, সে ভক্তি রাজ্যের স্তম্ভ স্বরূপ, সে পরম দয়াল, আর তাকে তোমরা যখনই দেখবে তখনই আনন্দ হয়ে যাবে। তার দর্শন মাত্র সকল জীবের হৃদয়ে আনন্দ স্ফুরিত হবে।
তো এইভাবে কিছুদিন কেটে গেল। এই বিরহ অনেক দিন কাটলো। আর প্রতিদিন সকালে মহাপ্রভুর ভক্তগণ আইসা প্রভুর সাথে মিলিত হইতেন। একদিন মহাপ্রভু সকল ভক্তদের ডেকে বলছে, তোমরা জানো, আজ না রাতে আমি এক স্বপ্ন দেখেছি। স্বপ্নটা কি জানো? বলছে, সেই মহান বিরাট এক তালধ্বজ রথে আমার গৃহের সামনে এসে জিজ্ঞাসা করলেন। সেই মহান পুরুষটি আমাকে এসে জিজ্ঞাসা করছেন, বললেন যে, আচ্ছা ভাই, এই গৃহ কি নিমাই পণ্ডিতের? তোমরা কি জানো নিমাই পণ্ডিতের বাড়ি কোনটা? তখন আমি গড় থেকে এই শব্দ শোনা মাত্র বেরিয়ে এসে বললাম, হ্যাঁ, আমিই নিমাই পণ্ডিত। তখন নিত্যানন্দ প্রভু উত্তরে বললেন, তিনি বললেন, জানো নিতাই আমাকে কি বলেছে? স্বপ্নের কথাটা বলছেন, কাল না আমি আমাতে মিলন হবে এই স্বপ্ন দেখেছি, আর এই সন্ধানে এসেছি। তখন মহাপ্রভু ভক্তদের বললেন, আমি যে স্বপ্নটা দেখেছি এটা ভোর রাতের স্বপ্ন, তো এটা মিথ্যা হবার নয়। অর্থাৎ যেটা মঙ্গল আরতির সময় বা ব্রহ্ম মুহূর্তে স্বপ্ন দেখা হয়, এটা সত্যি হয়, এটা শাস্ত্রেরও কথা। যেমন গরুর পুরাণ সহ অন্যান্য পুরাণে, ব্রহ্মপুত্র পুরাণে, সব পুরাণে বর্ণনা আছে কখন স্বপ্ন দেখলে কি হয়। এমনকি শিব পুরাণেও এরকম করে কথা আছে। তখন মহাপ্রভু বলেন, আমি যেহেতু স্বপ্ন দেখেছি ভোর রাতের স্বপ্ন, এটা মিথ্যা হবার নয়, তিনি নিশ্চয়ই নবদ্বীপে এসেছেন। বলছে, তোমরা এবার আমার ওই মহান পুরুষ নিত্যানন্দের খুঁজে বেরিয়ে যাও। খানিকক্ষণ পরে মহাপ্রভুর কথা শুনে সকল ভক্তগণ এক হয়ে চার দলে বিভক্ত হয়ে নবদ্বীপে করতে লাগলেন। নবদ্বীপ শহরটা তখন এত বড় ছিল না, এখন যতটা বড়। খুঁজতে খুঁজতে সব জায়গায় খুঁজে দেখলেন। খানিকক্ষণ পর মহাপ্রভুর নিকটে আসলেন। সবাই এসে একে একে বলছে, প্রভু, আপনি যার কথা বলেছেন, যেই রূপের বর্ণনা দিয়েছেন, সেই রকম তো নবদ্বীপে কাউকে দেখি নাই প্রভু। মহাপ্রভু তো আরও কান্না ভেঙে পড়ছে, যার জন্য এত হা হুতাশ, তাকে যদি না পায় আনন্দ হবে। তখন মহাপ্রভু কী করলেন? সকল ভক্তদেরকে নিয়ে নন্দন আচার্যের গৃহে আসলেন। আর এই নন্দন আচার্যের গৃহেই নিত্যানন্দ প্রভু এসে লুকিয়ে থাকেন সঙ্গোপনে। এইখানেই প্রথম প্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর, অর্থাৎ মহাপ্রভুর সাথে নিত্যানন্দ প্রভুর মিলন বা সাক্ষাৎ ঘটে। এটা চৈতন্য ভাগবত বলছেন, রসনায় লেহে যেন দর্শনে পান, বুঝে যেন আলিঙ্গনে নাসিকাতে গ্রাণ। অর্থাৎ দুই ভাইয়ের আলিঙ্গন হয়। তো আমাদের প্রভু বন্ধু সুন্দরের এবং মহানামজির দর্শন মতে এই নন্দন আচার্যের গৃহে যে নিত্যানন্দ আর গৌরের মিলন হয়, নিতাই ভাব সিন্ধু মাঝে গৌরা রস ইন্ধু, হরি মহা উদ্ধারণ পুরুষ জগৎ বন্ধু। ওইখানে নিতাই গৌর মিলিত হয়ে প্রভু বন্ধু সুন্দর হয়। জয় জগৎ বন্ধু। তো ওইখানে আর একটু সময় নিচ্ছে। তো এখানে উভয়কে দর্শন করছেন, আর উভয়কে কিভাবে নিরূপম মাধুর্য সাধন করছেন। গাভী যেমন তার বৎসকে লেহন করে বৎসের প্রতি বাৎসল্য স্নেহ প্রকাশ করেন, ঠিক তেমনি নিত্যানন্দ প্রভু মহাপ্রভু দুজনের প্রতি এরকম গভীর স্নেহাসক্ত হয়ে উভয়ের মাধুর্য আস্বাদন করছেন। দুজনকেই দেখছেন, মনে হচ্ছে যেন দুজনের মধ্যেই ডুবে গিয়েছেন। তেমনি রাধা কৃষ্ণ কিন্তু এরকম, দুজনের ভিতরে আতঙ্ক থাকে। রাধা কৃষ্ণ দুজন যখন এক জায়গায় মিলিত হয়, আতঙ্কটা বা আশঙ্কাটা কি? রাধার আশঙ্কা থাকে আমি কৃষ্ণকে এই যে পেয়েছি আর কোনো পাবো না, হারিয়ে ফেলবো। আর কৃষ্ণের আশঙ্কা ওই একই আশঙ্কা, আমি মনে হয় রাধাকে পাবো না।
ওই জন্য আমাদের প্রভু বন্ধু সুন্দর প্রকাশ করেন যে রাধা গোবিন্দের কোনো ঘুম নেই, কিন্তু নিদ্রা নেই। নিদ্রা যে নিধুবনে রাইসনে একাশনে যে নিদ্রায় যায়, সেই নিদ্রা কিন্তু নিদ্রা নেই, এটা ভাবের নিদ্রা মাত্র। নিদ্রায় দুজন রাধাকৃষ্ণ কীভাবে দেখেন, একজন আরেকজনের দিকে চেয়ে চেয়ে দেখে। প্রভু বলছেন চেয়ে চেয়ে রয়ে রে, দুজন দিকে চেয়ে চেয়ে রয়ে। রাধাও ঘুমায় না, কৃষ্ণও ঘুমায় না। এই জন্য কীর্তন যে হয়, কীর্তন আমরা স্মরণ দিই বা ইয়ে দিই, এটা ভাব মাত্র। রাধা কৃষ্ণ নিজেই নিজের কীর্তন করেন, কৃষ্ণ বলে রাধার কথা, রাধা বলে কৃষ্ণর কথা, তার নিজের কীর্তন নিজে করে। এই জন্য বলি এসে তোমার কীর্তন তুমি করো। মানে প্রভুর কথাগুলি আপনি যখন পড়বেন, যে রাধা গোবিন্দ নিবৃত নিকুঞ্জ কারণে কীভাবে থাকে, আপনি যদি উজ্জ্বল নীলমণি, ভক্তির রসামৃত সিন্ধু, গোবিন্দ লীলামৃত এগুলো পড়েন, এগুলো খুব কঠিন গ্রন্থ, আপনি বুঝতে পারবেন না যে গোবিন্দের স্বরূপটা কীরকম নিবৃত নিকুঞ্জ কারণে। যখন প্রভুর কথাগুলো পড়বেন আরেকটু সহজে বুঝে যাবেন। ঠিক আছে, এইভাবে মহাপ্রভুর আর নিত্যানন্দ প্রভুর মিলন হয়। তখন এই লীলা দ্বারা মহাপ্রভু কি জানাইলেন, ব্যক্ত করলেন, চৈতন্য ভাগবত বলছেন, বড় গুরু নিত্যানন্দ এই অবতারে, চৈতন্য যারে জানায় সেই জানিতে পারে। অর্থাৎ নিত্যানন্দকে ওইটা জানার জন্য আগে গৌড়ের চরণে যাইতে হবে। যদি মহাপ্রভু কৃপা করে, এই জন্য বলছে চৈতন্য যারে জানায়। যদি মহাপ্রভু কৃপা করে তাহলে নিত্যানন্দকে জানা যাবে, নাইলে জানা যাবে না। নাইলে যে গূঢ় মানে কি, রহস্য, যেটাকে জানা যায় না, সাধনা করে জানা যায় না, ভজন করে জানা যায় না, কীভাবে জানা যায়, কৃপা করে জানা যায়। অর্জুন জানতে চেয়েছিল, অর্জুন বলছে তুমি জানার এটা যোগ্য না। ভগবান বলছে আমি তোমাকে জানাচ্ছি, তুমি জানো, তোমাকে দিব্য চক্ষু দিতেছি, আমি কৃপা করতেছি, আমার অনুগ্রহ তুমি আমাকে দেখবে। তুমি ভগবানের কৃপা না হলে ভগবানকে দেখা যায় না। সূর্যের কৃপা না হলে আপনি সূর্যকে দেখতে পারবেন? আমরা পারবো না। সূর্যের আলো দিয়েই সূর্যকে দেখতে হবে। তাই মহাপ্রভু বলছে আমার আলো দিয়ে নিত্যানন্দকে দেখতে হবে। আমি যদি আলো দেই তাহলে নিত্যানন্দের দর্শন পাবে, না হলে নিত্যানন্দকে বোঝা যাবে না। এটা মহাপ্রভুর স্টেটমেন্ট। তো এইভাবে শ্রী গৌরাঙ্গ প্রকাশ করলেন নিত্যানন্দকে, অর্থাৎ যেহেতু নিত্যানন্দকে প্রকাশ করলেন, তখন কি হইল, তিনি সূর্য আর নিত্যানন্দ হল চন্দ্র। ঠিক আছে, এই জায়গায় ঠিক আছে, সূর্যই তো চন্দ্রকে প্রকাশ করে, তাহলে এখানে মহাপ্রভু সূর্য, আর যেহেতু নিত্যানন্দকে প্রকাশ করছেন নন্দনাচার্য গৃহে, তাহলে এখানে নিত্যানন্দ চন্দ্র। ঠিক আছে এই জায়গায়। এরপরের কথা হইল নিত্যানন্দের কৃপাতেই যে গৌর সুন্দর প্রকাশিত এবং তাকে যে পাওয়ার যায় নিত্যানন্দের কৃপা, এটা কিন্তু আবার প্রত্যক্ষ করা যায় কোথায় বলেন তো? দণ্ড উৎসবের নাম যেটা দণ্ড মহোৎসব। দণ্ড মহোৎসবে কি দেখিয়ে দিয়েছে? গৌরাঙ্গের চরণে সহজে যাওয়া যায়। রঘুনাথ দাস গোস্বামীর কথা মনে আছে? রঘুনাথ দাস গোস্বামী তো তার বংশের একমাত্র সন্তান। এই কথাটা বলে শেষ করে নেব। মহাপ্রভুকে দর্শনের পর রঘুনাথ দাস গোস্বামী বয়স অল্প মাত্র, আর তার কোনো সংসারের প্রতি বাস বিচার নেই, সব কালে মহাপ্রভু ছাড়া কিছু না। আর অথচ সেই দুই ভাইয়ের মাত্র একটাই সন্তান, এছাড়া বংশে প্রদীপও জ্বলবে না। এখন যখন এই অবস্থা হয়ে গেল, তখন রঘুনাথ দাস গোস্বামীর বাবা আর কাকার যারা প্রজা ছিল অন্যদের লোক লাগাইছে যে দেখো আমার ওই পুত্র যেন কোনোদিন সন্ন্যাসী না হয়ে যায়। আর অন্য লোক লাগাই দিল, যেহেতু রাজা জমিদার, আর ও যেখানে যাইবে ওই রঘুনাথকে ধৈর্য নিয়ে চলে আসবে। চাইতে পারে ঠিক, কিন্তু লক্ষ্য রাখবা সে যেন মহাপ্রভুর সাথে একবারে না মিশে যায়। যাবে তোমরা সেখানে যাবে, ওই মহাপ্রভুর সাক্ষাৎ নিয়ে চলে আসবে, আর যেন না থাকতে পারে। এই দৃশ্য দেখা তার মা তার বাবাকে, রঘুনাথ দাসের মা রঘুনাথ দাসের বাবাকে বলতেছে পুত্র বাতুল হইল রাখহ বান্দিয়া। তোমার পুত্র বাতুল মানে উন্মাদ হয়ে গেছে, এখন বান্দা রাখো। মা বলতেছে তার বাবাকে। এই উত্তর শুনিয়া বাবা বলতেছে ইন্দ্র সম ঐশ্বর্য ভোগ স্ত্রী অপ্সরা সম এসব বান্দিতে নারী লেখ যাহার মন। চৈতন্য চন্দ্রেরও কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য প্রভুর বাতুল
কে রাখিতে পারে। বাবা বলছে, তুমি তো মা, তুমি বলছো তোমার ছেলে উন্মাদ পাগল হয়ে গেছে মহাপ্রভুর জন্য। আচ্ছা, এই ইন্দ্রসম সব সম্পত্তি, রঘুনাথ দাস গোস্বামী সম্পত্তির জীবনে আমরা পড়েছি বা পাঠে জেনেছি, কারণ ওনার কথা বলতেই হবে। রাধাকুণ্ডের কথা বললে ওনার কথা বলতে হবে। তো বাবা বলতেছে এত সম পরিমাণ আমাদের ধন সম্পদ, ইন্দ্রসম, মানে ইন্দ্র মানে স্বর্গের রাজা, স্বর্গের রাজা তার সম্পত্তির অভাব নেই, ওরকম সম্পত্তি, আর অপ্সরা সম স্ত্রী, এইসব থাকার পরেও যার মন সংসারে না বান্ধা যায়, তুমি মা, তাহলে আর কার মন বান্ধা রাখবে? আর তা তো শুধু নয়, তার তো চৈতন্যচন্দ্রের কৃপা হয়েছে, আর চৈতন্যচন্দ্রের জন্য সে বাতুল বা উন্মাদ হয়েছে, আর এই চৈতন্য প্রভুর বাতুলকে খেয়ে রাখতে পারে, আমি বাবা হয়েও রাখতে পারবো না। দেখুন বাবার কথা, মা চায় সন্তান আমার কোলে থাক, বাবা বলছে না, ও চৈতন্যের কৃপা হয়েছে, চৈতন্যের জন্য উন্মাদ, চৈতন্য উন্মাদকে খেয়ে রাখতে পারে, আমাদের সামর্থ্য আছে। তো এইভাবে যখন মহাপ্রভুর জন্য পাগল হয়ে গেল, তখন মহাপ্রভুর চরণে তো সরাসরি চলে গেল, নিত্যানন্দ প্রভুকে মূল্যায়ন করেনি, নিত্যানন্দ প্রভুর কাছে যায় নাই। তো নিত্যানন্দ প্রভু বুঝাই দিবে যে আমার দাদার কাছে গেলে, ওই দুঃখিত, সরাসরি আমার কাছে গেলে আসবে না, মহাপ্রভু বুঝাই দিবে। ওই জন্য দ্বন্দ্ব উৎসবটা রঘুনাথ দাসের হয়। যখন শুনলো যে পানিহাটি গ্রামে নিত্যানন্দের আগমন হয়েছে, তখন এই নিত্যানন্দ প্রভুর দর্শনে এলেন রঘুনাথ। তো নিত্যানন্দ তো জানে সব কিছু, তো উনি তো অন্তর্যামী। আর রঘুনাথ দাস গোস্বামী তো বাবার জমিদারের সন্তান, এইখানে আসছে, আর ওর বাবা কী করছে, পিছনে পিছনে অনেকগুলো লোক পাঠাই দিছে, যাও দেখো কোথায় যায়, সেই জন্য পালাইতে না পারে। তো রঘুনাথ প্রভু নিত্যানন্দের চরণে দণ্ডবোধে প্রণাম করলেন। আর এই কথাটা জনৈক এক ভক্ত নিত্যানন্দকে জানাইলেন। শুনি প্রভু কহে, চোরা দিলি দর্শন, আয়াস্তরে করিব দণ্ডন, দধি চিরা বালমতে খাওয়াও মুরগণে, শুনিয়া আনন্দ হইল রঘুনাথের মনে। তো সকল ভক্তগণ এই সংবাদ শুনে আসে, তখন এই দধি চিরা প্রসাদ গ্রহণ করেন। নিত্যানন্দ প্রভুর অভিপ্রায়ে স্বয়ং মহাপ্রভু এইখানে এসে ভোজন করলেন। মহাপ্রভু কিন্তু জানতেন না, হঠাৎ করেই চলে আসলেন। তখন বলছেন যে নিত্যানন্দ প্রভু মহাকৃপালোদার, রঘুনাথের ভাগ্যে তো কইল অঙ্গীকার, নিত্যানন্দ প্রভুর কৃপা জানিবে কোনজন, মহাপ্রভু আনি করায় পলিন বুজন। তো রঘুনাথের প্রতি বলছে যে তোমা উদ্ধারিতে আইল গৌর, আইলা আপনে ছুটিল তোমারও যত বিঘ্নাদি বন্ধনে। তো রঘুনাথ দাস গোস্বামী তখন অল্প বয়স, তো প্রভুর কৃপায় সহজেই বন্ধনমুক্ত হয়ে গেলেন, আর জানলেন যে মহাপ্রভু কোথায় আছেন, এই শ্রীক্ষেত্রে অর্থাৎ পুরীতে। তখন শ্রীক্ষেত্রে পুরীতে চলে গেলেন এবং মহাপ্রভুর চরণ লাভে ধন্য হইলেন। অর্থাৎ নিতাইয়ের কৃপায় কী হলো, তখন গৌরের প্রাপ্তি হলো। ওইদিকে আগে দেখলাম কি গৌরাঙ্গের কৃপায় নিতাই প্রাপ্তি হলো, আর এবার দেখলাম দ্বন্দ্বোৎসবে মহাপ্রভুর লাভ হলো নিতাইয়ের কৃপায়। অর্থাৎ এই জন্য চৈতন্য ভাগবত নিতায় গৌর সম্বন্ধে বলছেন, এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে, গৌরচন্দ্রে জানি সবে নিত্যানন্দ হইতে। তাই গৌর সুন্দর আবার রাঘব পণ্ডিতকে বলছেন, রাঘব তোমারে আমি নিজ গোপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই, আমার সকল কার্য নিত্যানন্দ দুয়ারে, সেই আমি করি যা নিতাই করা না আমারে। মহাপ্রভু বলতেছে রাঘব পণ্ডিতকে, রাঘব তুমি আমার নিজ গোপ্য, তাই তোমাকে গোপন কথা, গোপ্য মানে কি যার কাছে সবচেয়ে গোপন কথা কোয়া যাবে, গোপনীয় কথা তাকে, সেটা হলো গুপ্য। অর্থাৎ গোপনীয়তা নিজে ছাড়া অন্য কারো নিকট প্রকাশ করা যায় না, ওইটা হইল গুপ্য। তো তাই মহাপ্রভু রাঘব পণ্ডিতকে বলে দিয়েছে, আমি যা করি এটা আমার কাজ না, ওই নিত্যানন্দ আমার যেইটা করায় আমি সেইটাই করি। তাই রাঘব তুমি তো আমার নিজের জন্য, এই জন্য বলছি। তো কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ নিজ ভ্রাতা নিত্যানন্দ সম্বন্ধে উপেক্ষার ভাব দর্শন করে বলছিলেন, একটু উপেক্ষা করে বললেন যে দুই ভাই এক তনু সমান প্রকাশ, নিত্যানন্দে না মানো তোমার হইবে সর্বনাশ। আরে দুই ভাই তো একরকম,
কিন্তু মহাপ্রভুকে একটু উপেক্ষা করে বললেন, যদি তুমি নিত্যানন্দরে না মানো, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, তাহলে তোমার সর্বনাশ হবে। সর্বনাশ বলতে প্রেম ভক্তি কোনো কিছুই লাভ হবে না, অর্থাৎ নিত্যানন্দই সব কিছু। তাই ঘটেছিল, এবং গৌর সুন্দরের ভক্তি হারিয়েছিলেন কিন্তু ওই নিত্যানন্দকে বাদ দেওয়ার কারণে রঘুনাথ দাস গোস্বামী। এই জন্য কবিরাজ গোস্বামী মঙ্গলাচরণের মধ্যে সহদিত শব্দটি ব্যবহার করেছিলেন। আর বাস্তবিক জীবনে মহাপ্রভু কিন্তু নিত্যানন্দের ছোট। কত বছর ছোট? 11 বছর ছোট। কারণ আর নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছে কোথায়? নিত্যানন্দ প্রভু একচক্রা গ্রামে, আর মহাপ্রভুর জন্ম হয়েছে নবদ্বীপে। তো একসাথে তো উদয় হয় না। তো উদয় হয়েছে কেন বলছেন একসাথে উদয় হয়েছে? কারণ জীবের হৃদয়ের যে অজ্ঞানত অন্ধকার, এইটা দূর করার জন্য ওই ভাবত্বে উনি এইটা ব্যবহার করেছেন। তাই চৈতন্য ভাগবত জানিয়েছেন, যেদিন নবদ্বীপে জন্মিলা শ্রী গৌরচন্দ্র, রারো তাকি হুঙ্কার করিলা নিত্যানন্দ। এই জন্য সহদিত কথাটা বলছেন। এই জন্য আমরা বৈষ্ণবগণ পাঠের পূর্বে এই মন্ত্রটা একবার হলেও স্মরণ করে থাকি। এই জন্য বলছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌর উদয় পুষ্পবন্ত চিত্র সন্দ তমনুদৌ। অর্থাৎ এইখানে দেখা গেল কি নিত্যানন্দ আর চৈতন্য দুজনেই সূর্য, দুজনেই চন্দ্র, দুজনেই সূর্য, অর্থাৎ দুজনেই সমান, কেহ বড় নয় কেহ ছোট নয়। কিন্তু লীলার বিস্তারে অনেক জায়গায় দেখা যায় ছোট বড়। তো মহাপ্রভুর এক জায়গায় আমরা মহাপ্রভুর সূর্য দেখেছি, আরেকবার চন্দ্র দেখেছি, কিন্তু আরেক লীলায় দেখা যায় দুজনেই সূর্য। ঠিক আছে, কোন জায়গায় সূর্য কোন জায়গায় চন্দ্র? যে জায়গায় মহাপ্রভু নিত্যানন্দকে প্রকাশ করেছে এখানে মহাপ্রভুর সূর্য, নিত্যানন্দ চন্দ্র। আবার মহাপ্রভুই আবার দেখাইলেন যে নিতাই যেটা আমার করে আমি সেইটাই করি, অর্থাৎ মহাপ্রভুরও সূর্য নিত্যানন্দ। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে, আনন্দে হরি হরি বল। নিতাই গৌর হরি বল, 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 গৌর হরি বল, নিতাই 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 গৌর হরি বল, 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 হরি বল। বলিয়ে দয়াল নিতাই চাঁদ কি, দয়াল নিতাই চাঁদ কি, পতিত পাবন দয়াল নিতাই চাঁদ কি, অদম পতিতের বন্ধু দয়াল নিতাই চাঁদ কি, গৌর সুন্দর কি, শ্রী চৈতন্য চরিতামৃত কি, শ্রী চৈতন্য ভাগবত কি, শ্রীমদ্ ভাগবতম কি, শ্রী গুরুদেব কি, আপন গুরুদেব কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভক্তবৃন্দ কি, শ্রীমতী রাধা রানী কি, রাধা শ্যাম সুন্দর কি, গৌর সুন্দর কি, বন্ধু সুন্দর কি, শ্রীরাম বৃন্দাবন ধাম কি, শ্রীরাম নবদ্বীপ ধাম কি, শ্রীরাম পুরী ধাম কি, শ্রী জগন্নাথ দেব কি, শ্রী সুভদ্রা বলভদ্র কি, শ্রী শ্যামকুণ্ড রাধাকুণ্ড কি, বন্ধু কুণ্ড কি, গিরিরাজ গোবর্ধন কি, কুল করতাল কি, নাম প্রেম ভক্তি কি, হরিনাম সংকীর্তন কি, কলিযুগ কি, মহানাম মহাকীর্তন কি, বৈষ্ণব সম্প্রদায় কি, চারি সম্প্রদায় কি, অনন্য সম্প্রদায় কি, মহানাম সম্প্রদায় কি, ফরিদপুরবাসী ভক্তবৃন্দ কি। জয় জয় শ্রী শ্রী রাধে 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 রাধেশ্বর। আজকে একটু সময় বেশি নিয়েছি, তাই অপরাধ ক্ষমা করবেন। জয় জগৎবন্ধু। গেছিলাম একটু বাজারে, বন্ধ করবো।